মতুয়ারা কীভাবে ঠাকুর পুকুরে গঙ্গা স্নান করতে যায় সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি একটা মতুয়ার বাড়িতে, এবং এখান থেকে কিভাবে যায় সব প্রক্রিয়াটাই তোমাদের দেখাবো। আমি এসেছি এখানে মতুয়া ধর্মে বিশ্বাসী একজনদের বাড়িতে। তো এখান থেকে ঠাকুরনগরে যেতে গেলে প্রায় 3 ঘন্টা জার্নি করে যেতে হয়। তো আমরা প্রথমে এখান থেকে জার্নি করে ওখানে যাব, এবং ওখানে গিয়ে কী কী প্রক্রিয়া হয় সেটা সব কিছুই তোমাদের দেখাবো। আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে চলে এসেছি ঠাকুরনগরে। এখান থেকে আমরা এখন যাব রাত্রেবেলায় যে জায়গাটা পুণ্যস্নান করা হয় সেখানে। ওখানে রাত কাটানোর পরে ভোরবেলা 7টার সময় আমরা ওখানে স্নান করব। আমরা এই মেলার কাছাকাছি কোনো রকম রাত কাটিয়ে ফেলেছি, আর দূর থেকে মেলাটা কেমন ভিউটা দেখো। তো যাই হোক, সকাল হয়ে গেছে এবং দলে দলে লোক এখন আসছে পুণ্যস্নান করার জন্য। এবার আমরাও বার হয়ে যাব পুণ্যস্নান করার জন্য। তো তোমরা শুধু জাস্ট দেখো কত লোক আসছে। মানে প্রথম সন্ধ্যাবেলা বুঝতে পারিনি, কিন্তু তারপরে আমরা বুঝতে পারলাম প্রায় লক্ষাধিক থেকে লক্ষাধিক লোক জড়ো হয়েছে শুধু এই পুণ্যস্নান করার জন্য। এই সেই গঙ্গাঘাট যেখানে স্নান করার জন্য লক্ষ থেকে লক্ষাধিক লোক জড়ো হয়। আর বলা হয় এই জলটা ঘোলা হলেও এখানে পবিত্র মনে যদি স্নান করে তাহলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। আমরা কাল রাত্রে এসেছিলাম বলে তাড়াতাড়ি আমরা স্নানটা করে নিয়েছি, কিন্তু যত বেলা বাড়ছে ততই দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোক বাড়ছে। মানে এতটাই লোক বাড়ছে যে আমরা বার হবো তার রাস্তাই পাচ্ছি না, মানে এত লোক। মানে কয়েক লক্ষ লোক যেন এক জায়গায় জড়ো হয়েছে এই জায়গাটা স্নান করার জন্য। তো যাই হোক, যত সময় যাচ্ছে তত বিচিত্রতাও দেখতে পাচ্ছি কত।
এটা আমার জীবনে এক অপূর্ব অভিজ্ঞতা ছিল। দুপুর 12টার সময় ঠাকুরনগর থেকে সোজা বাড়ির দিকে রওনা দিলাম।